গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তা আজকে হচ্ছে শিব চতুর্দশী, চতুর্দশী না, আজকে হচ্ছে শিবরাত্রি আর আগামীকাল হচ্ছে চতুর্দশী। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, অনেকক্ষণ আগে উঠেছি, তারপরে কিছু কাজ ছিল, কাজগুলো করে বেরোচ্ছি। একবার এগরা যাব, এই জীবনে প্রথমবার শিব চতুর্দশীর দিন এগরা যাব। এবার অনেক ব্যাপারে তোমরা প্রথমবার বলি বলে অনেকে ভাবো যে সুদীপদা তোমার কি জীবনে প্রথমবার হয়, আর সত্যি যেটা যদি প্রথমবার হয় প্রথমবার তো বলতে হবে। তো এগরা যাব, কয়েকজন ডেকেছে, এগরা যাব, কিছু কাজ আছে। আর আমাদের ঘরে শিব চতুর্দশীর বার মা করে না, বাবা তো করেনি না, মার ছিল বার করতেন, কিন্তু শরীর অসুবিধার জন্য মাকে আমি বারণ করেছি যে মা থাকতে পারবেন না উপোস করে। তাই জন্য মা ক বছরখানিক বার ছেড়ে গেছে তোমার? 3 বছর মার বার ছেড়ে গেছে। মা একটা খালি বার করে, নীলের বারটা করে না মা খালি নীলের বারটা করে। তো যাই হোক, আমি বেরোচ্ছি। মা এখন দেখো বসে মাথাটা একদম পরিষ্কার করে খেঁকে টেকে ব্রাশ করতে বসছে। এখন তোমরাই বলো, এখন 10টা 41 বাজে, 11টা বাজতে হয়, আর এখন আমার মা ব্রাশ করছে। তো 11টার সময় ব্রাশ করছে। এবার কী বলবো বলো, কিছু বলার নেই। মাকে অনেকবারই বলেছি, মা কথা শোনে না, আর না শুনলে আমি কি করব, কিছু করার নেই। তো চলো আমি যাচ্ছি, একটু এগরা যাব। মা আমার আসতে একটু দেরি হবে বুঝলে তোমার, আমি এগরা গিয়ে, হ্যাঁ সাবধানেই যাব, আর আসতে একটু দেরি হবে। আসছি তাহলে মা। এগরা বাজারে ঢুকতেই আছে হট্টনগর মন্দির, আর শিব ঠাকুরের মন্দির থাকায় এই ঢোকার মুখ থেকেই শুরু হয়ে গেছে ভিড় আর জ্যাম। অনেকে জল ঢালতে এসছে, অনেকে এসছে বারের জন্য। আমার মায়ের সিনটা দেখো, আখ খাচ্ছে বসে বসে। আমি এগরা গেছিলাম, এগরা থেকে চলে এসেছি, আর এগরায় তো ভিড় দেখলে কত ভিড়। একটা মিষ্টি আছে মা? মিষ্টি আছে একটা? প্রচুর না হালকা খালি? আগাটা। যাই হোক, ভাত তরকারি হয়ে গেছে তো খেতে হবে, খিদা পেয়েছে মা। দুপুরবেলা মানেই খাওয়া দাওয়ার টাইম, আর বাঙালি পরিবারে খাওয়া দাওয়া মানে ভাজা থাকবে না, সেটা কি হয়? তো আজকে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স ভাজা আছে, বড়ি ভাজা। এই বড়িটা স্পেশাল কিন্তু, কারণ কি এই বড়িটা সচরাচর শহরের মানুষেরা আপনারা খান না। কারণ কি, এটা হচ্ছে যখন বিড়ির ডালটাকে ভাঙা হয়, দিয়ে খোসাটা ফেলে দেওয়া হয়, আর যখন চাকিতে ভাঙানোর সময় যে কোনাগুলো থেকে যায়, ছোটো ছোটো টুকরা হয়ে যায়, সেইগুলো আর যে বিড়ির যে ছালগুলো, বিড়ি কলাইয়ের যে ছালগুলো, সেইগুলোকে ভালো করে পিষে তাতে চাল কুমড়োর বীজ, সেই বীজ এবং বিভিন্ন মশলা দিয়ে বানানো বড়ি। এটা খেতে অতি সুস্বাদু লাগে, মানে জাস্ট অসাধারণ। আরও এটা খেতে আরও বেশি ভালো লাগে পান্তার সঙ্গে। বড়িটাকে কোনো কিছু আগুনের ওপর রেখে পুড়তে হবে, দু সাইড উল্টে পাল্টে পুড়তে হবে, ওপর থেকে দিয়ে দিতে হবে একটু কাঁচা সরষের তেল, এদিক ওদিক দুদিকে দিয়ে খেতে হবে। আমি খেয়ে দেখাচ্ছি। অসাধারণ খেতে। আরও এটাতে আমাদের গ্রামের দিকে কী করা হয়, এই বড়িটা তৈরির সময় কিছু নিম পাতা বেটে দিয়ে দেওয়া হয়, তাতে হালকা তেতো তেতো লাগে, আর খেতে অসাধারণ লাগে। আর সঙ্গে আছে কি আজকে শুক্তো, এটা হচ্ছে শুক্তো, নিরামিষ শুক্তো। আর আমি একবার কলকাতায় খেয়েছিলাম শুক্তো, সাদা শুক্তো, মিষ্টি লাগে, কিন্তু আমাদের শুক্তোতে দেখতে পাচ্ছ ওইদিকে উচ্ছা আছে, বড়ি আছে, খাড়া আছে, মানে সজনে খাড়া, বেগুন আছে, কাঁচকলা আছে। এটাকে বলে তেতো শুক্তো। এই শুক্তোটা আমাদের এদিকে মহোৎসব বা যে কোনো নিরামিষ অনুষ্ঠান হওয়া মানেই শুক্তোটা হবেই। আর যেহেতু আজকে আমাদের ঘরে নিরামিষ, সেহেতু মাও রান্না করেছে শুক্তো। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বিকালে একটু বেরোবো, বিভিন্ন জায়গায় ঘুরবো আর তোমাদের দেখাবো। আর এগরা গেলে সাধারণত ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, কেন এগরাতে এত ভিড় থাকে, সাইকেল ধরে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য এগরা গেলে ভিডিও করা হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি দেরি না করে। আমি অনলাইনে ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম, মানে আমাদের যে গ্রোসারি, অর্থাৎ ওই যে চাল নয়, আটা, তারপরে ডাল, তেল, এগুলো আমি দেখেছি আমাদের লোকাল দোকানের থেকে অনলাইন থেকে আনলে একটু সস্তা পড়ে, কারণ ছাড় পাই। তারপরে ওই গিফট মানে ওই যে কী সব থাকে, ওইটা সব দিয়ে একটু ছাড় পাই। তো অর্ডার করেছিলাম, তো সে আটা আসছে, আর যেসব জিনিস অর্ডার করেছিলাম ওইগুলো আসছে। এবার আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে প্রথমে বলছে ডেলিভারি দেবে, তারপরে যেই বলছে আমি ঠিক আছে আপনাকে ডেলিভারি 3 কিলোমিটার দূরে দিতে হবে না, আমি নেব না, আমি কমপ্লেন করে দিচ্ছি ফ্লিপকার্টে। তারপরে ফোন করে বলছে আচ্ছা ঠিক আছে দেখছি। তারপর আবার এখনও 1 কিলোমিটার দূরে এসে থাকবে বলছে, সেখান থেকে আনতে যেতে হবে।
তো বেরিয়ে পড়ি যাই। এখন ফ্লিপকার্টে কমপ্লেন করলে তারা বলে ডোর স্টেপ ডেলিভারি দিয়ে যাবে। এবার কমপ্লেন করা মানে তাদের বাড়িতে এসে দিয়ে যেতেই হবে, কিন্তু আমি চাই না যে আমার জন্য কারো ক্ষতি হোক, কিন্তু যদি বেশি সমস্যা হয় তখন তো বাধ্য হয়ে কমপ্লেন করতে হবে। তো যেহেতু 1 কিলোমিটার দূরেই আসছে বলছে, চলে আসছে, আমি এগিয়ে যাই আর দেরি না করে। ও মা আসছি জানো তো, না ব্যাগ লাগবে না, যে জিনিসগুলো আছে কেরিয়ারে একটা আর করে নিয়ে চলে আসা হবে, বুঝলেন তোমার। তো জিনিসগুলো নিয়ে আসি, সাইকেল তো এখানে দাঁড় করানো আছে, সাইকেলটা নিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে সমস্যা, কমপ্লেন যদি করা হয় তাতেও হয়তো কেউ বলবে যে দাদা কমপ্লেন করে দিলে ডেলিভারি বয়ের জন্য, তারা তো পয়সা নিচ্ছে, আর ফ্রিতে তো আর ডেলিভারি করতে আসছে না। আর তারপরে এরকম গ্রামের দিকে এরকম ডেলিভারি বয়গুলো বদমাইশি করে। এর আগেও আমার সিলভার প্লে বাটন নিয়েও ঝামেলা হয়েছিল, তোমার ডিটিডিসি যে আছে তারা ঝামেলা করেছিল। তো এইরকম মোটামুটি গ্রামে থাকতে হলে এইরকম ঝামেলাগুলো মাথায় নিয়েই চলতে হবে। তো চলো কথা না বাড়িয়ে এগিয়ে যাই, আবার দাঁড়িয়ে থাকবে বলবে আবার দাঁড়িয়ে আছি এতক্ষণ থেকে কোথায় ছিলে, তো তার জন্য দেরি না করে এগিয়ে যাই। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে মেশিন রিক্সাতে মাটি ভর কাজ চলছে, তো গাড়ি ফেঁসে গেছে, এই জন্য রাস্তা পুরো জাম। মেশিন রিক্সাটা টানলে তারপরে বেরোবে। ও সীমন্তকা বাড়িবেনি সাইড দিকে না, বাড়িবেনি। হ্যাঁ 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 না, টায়ার হুটকি কাটবে না। হ্যাঁ কতবা কাটছে টাকাটা, অথবা আবার হুঁকড়ে গেছে। হ্যাঁ মারো। রাস্তা জাম হলে সে টাকা পড়তে যাবে না। খাঁচো ওই দেখ খাঁচো। ডেলিভারি বয় এই অবধি গাড়ি নিয়ে এসে ঘুরিয়ে এরকম দাঁড় করিয়েছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা এই গাড়িটা তো আমার বাড়ি পর্যন্ত চলে যেত, কিন্তু তারা একটা যুক্তি দেখালো, যুক্তিটা অযুক্তিও নয়। কারণ এই গাড়িটা নিয়ে গেলে সামনে থেকে যদি কোনো রিক্সা বা কোনো বাইক টাইক আসে তাহলে সাইড দেওয়াটা অনেকটাই কঠিন, তো সেই জন্য তারা গাড়িটা নিয়ে যায়নি। যাই হোক, আমি দাদাকে বললাম, দাদার সঙ্গে কিছু কথা হলো, দাদা তার যুক্তি দিলেন, আমিও আমার যুক্তি দিয়ে বললাম তো কোনো অসুবিধা নেই, এখানে ডেলিভারি এখান থেকেই আমরা নিয়ে নেব। তো এই যে পেছনে ঢাকনা খুলছে, আর এখন দেখছি ডেলিভারিটার সিস্টেম একটু আলাদা হয়েছে। এই যে প্লাস্টিকের ট্রেগুলো সব করে দিয়েছে, এই ট্রের মধ্যেই সব কিছু জিনিসপত্র আছে আর কি। এর ফলে কি এই জিনিসগুলো আর গ্রসারি আইটেমগুলো নষ্ট হওয়ার চান্স নাই। আর আমাকে নামটা জিজ্ঞাসা করলেন, আমি সেই নামটা বলতে এই দাদা ট্রেগুলো খুঁজে দেখছেন, আর এই যে ড্রাইভার দাদা আছেন ইনি আমার ভিডিও দেখেন, তো সে বলছে যে দাদা কোনো অসুবিধা নেই, মানে এই গাড়িটা নিয়ে গেলে ওইখানে ঘোরানোর কোনো অসুবিধা নেই, কিন্তু সামনে থেকে যদি কেউ চলে আসে সমস্যা হয়ে যেতে পারে, তার জন্য যাওয়া হয়নি। তো যাই হোক, সেটা নিয়ে কথা না, এবার ডেলিভারি জিনিসগুলো নামবে। আর এই দাদার সঙ্গে আমি একটু গল্প করে নিলাম, আর সুকুমার দা যে আমার সঙ্গে ভিডিও করে, এই দাদা তার সম্বন্ধে একটু জিজ্ঞাসা করছিল। তোমার ভিডিওটা যথেষ্টভাবে অযোধ্যা পাহাড় গেছিলাম। ভাগনি টাগনি সবাইকে নিয়ে গেছিলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আবার এরকম সিল প্যাক হয়ে আসছে নাকি? আগে তো এরকম আসতো না। আগে এরকম আসতো না, বিল দেয় না। ব্যাগ না, ঝুড়িতে দিয়ে দাও। আটাটা আমি পেছনে নিয়ে নেবো, তুমি আর বাদ ওগুলো ঝুড়িতে দিয়ে দাও, নিয়ে নেবো। টোটাল 12টা আইটেম আছে না 13টা, এটা মিলিয়ে নিতে হবে। এটা তুমি 2, 3, 4,
তাই থাকুন, অসুবিধা নেই, পড়বেন। আইলা লোড করবে। হ্যাঁ কেরিয়ার এম লিলি বাকি। না এখন এরকম আছে, আগে অন্যরকম প্যাকেট আসতে, এখন এরকম আছে। থ্যাংক ইউ দাদা। না খাওয়া পাইছো না সাইকেল ধরে। তো মালগুলো নিয়ে পৌঁছে গেছি, সেগুলো নামাও, এগুলো একটা একটা করে নামাবে। চিনি আছে, তেল আছে। আটা নামিয়ে নাও তোমাকে, দিলে আমি নেমে পড়বো। এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, রাত এখন প্রায় 9:30 মতো বাজে। আর খাওয়া দাওয়া হবে, বিকালে বেরিয়েছিলাম, তবে সবাই জল ঢালতে গিয়ে সবাই বার করে, মানে চারদিকে পুরো ফাঁকা, কেউ নেই। তো যার ফলে আমি কোথাও আর ভিডিও করিনি, পালিয়ে এসেছি। আর সন্ধ্যা হয়ে এসছে, আর এখন লাস্ট সিজনে ঠান্ডাটা দেখতে পাচ্ছ কি পরিমাণে পড়েছে ঠান্ডা। আর এই যে তখন যে আনা হয়েছিল ফ্লিপকার্টে, যে মালগুলো এসেছিল অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে ডালও ছিল, মসুরির ডাল। আর আজকে মা রান্না করেছে মসুরির ডাল আর রুটি। ও মা, ডালটা তো দারুণ সেদ্ধ হয়েছে গো। কতক্ষণ সময় লেগেছে নাকি? হুম, তুমি না মা, ডালটাকে উনানে যেরকম বসে দিতে না গ্লাসে করে, সেরকম করে বসে দেবে, আরো দারুণ হবে। কারণ সবকিছু শেষ, মানে শীতের সময় অনেক রকম সবজি থাকে, ফুলকপি বাঁধাকপি বিভিন্ন রকম থাকে, যার ফলে রাতের বেলা রুটি খেতে কোনো সমস্যা থাকে না। আর দুধ তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। আর এখন গরমের সময় রুটি খাওয়াটা সব থেকে সমস্যার বিষয়, কারণ কি দিয়ে খাওয়া হবে, আর ডেলি তো আর চিনি দিয়ে খাওয়া সম্ভব নয়, চিনি রুটি। তো সেই জন্য ডালটা এনে ফেললাম, ডাল দিয়ে ডাল রুটি দারুণ হবে। আর মসুরির ডাল মানে অ্যাসিডিটিও হবে না। না চিনি দিয়েছ না ডালে হালকা? তো সবাইকে শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। কালকে সকালে আমি আর জামাইবাবু একজনের বাড়িতে যাচ্ছি, স্পেশাল দিদিভাই দাদাভাইয়ের বাড়িতে যাচ্ছি। তো অনেক দূরের জার্নি, তো কালকে থেকে ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর আসবে আশা করি। তো সবাই পাশে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করুন। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আগামীকাল থেকে।